ইন্ডাস্ট্রিতে প্রথম দিন যায় না, এটা আমাদের ইন্ডাস্ট্রি বলে। তুমি পৃথিবীর যে কোনো ফিল্ডে যাও, আর সেই ফিল্ড থেকে যদি তোমাকে সাকসেসফুল হতে হয়, তাহলে সেই ফিল্ডের প্রত্যেকটা জিনিস তোমাকে রপ্ত করতে হবে। কি করতে হবে? রপ্ত। তোমাকে সেই সাবজেক্টকে নিয়ে নিজের বিলিফটা ক্লিয়ার করতে হবে, ডাউট ক্লিয়ার করতে হবে, ডাউট। এই সাবজেক্টে প্রথম যেদিন আমি এসেছিলাম, আমার ভেতরে কিছু ডাউট ছিল। ওই ডাউট গুলোর জন্য আমি ভুলে স্মার্ট ভ্যালু করতে পারছিলাম। যেদিন ডাউট ক্লিয়ার হয়েছে, সেদিন আমি ভেতর থেকে স্মার্ট ভ্যালু করেছি। আজকে 99% অ্যাসোসিয়েট যারা কুইট করে গেছে, অনেক অ্যাসোসিয়েট বা কুইট করেছে, তোমার মনে হতেই পারে দাদা এরা কুইট করেছে কেন, এরা ছেড়ে দিয়েছে কেন স্মার্ট ভ্যালুটা। তোমার কি মনে হয় এরা অনেক বোঝদার, অনেক বুঝে কুইট করেছে? এরা সব কটা না বুঝে কুইট করেছে। এবার এরা না বুঝে কুইট করলো, তোমার মাইন্ডে এটা আসতে পারে, দাদা এরা তো ট্রেনিং নিয়েছে 10খানা, কিছুই বোঝেনি 10খানা ট্রেনিং এ। না, এরা 10খানা ট্রেনিং এ এখানে কোন সিটে বসেছিল, শরীরটাকে বসিয়ে রেখেছিল, ব্রেনটাকে না। যদি মেন্টালি আর ফিজিক্যালি এখানে বসে থাকতো, তাহলে এই ভিড়েই কোথাও বসে থাকতো, বাইরে এখন বসে থাকতো। তাহলে বাইরে বসে আছে কেন? কারণ কি এখানে ফিজিক্সটা বসিয়েছিল, ব্রেনটাকে না। যখন প্রথম স্মার্ট ভ্যালুতে এসেছিল, প্রথম দিনই আমার একটা কাকা পাড়ার প্রথম দিনে বলেছিল এইসব কাজ অনেক দেখেছি। কি বললাম প্রথম দিনই কথাটা? আমার মনে আছে এখন, আমি ট্রেনিং দিয়ে কাকরগাছি হলে একটা ট্রেনিং চলতো, ওই কাকরগাছি হলে ট্রেনিং নিয়ে গেছিলাম সেদিনকে শনিবার ছিল, সন্ধ্যা 8টার সময় বাড়ি ফিরছি আমি, ভিড় ট্রেনে, এমনি মাথা গরম। কেন মাথা গরম? ভিড় ট্রেনে আমার চড়তে ইচ্ছা হতো। বাবা তো আর আম্বানি না যে রোলস রয়েলস দেবে আমাকে, সরকারি ট্রেনেই আমাকে বাড়ি আসতে হতো। এবার বাড়িতে এখন ট্রেনে চাপা, এমনি রোগা পাতলা বাচ্চা ছেলে ছিলাম, আমাকে সব দিক দিয়ে চেপে শালা আমচত্ব করে দিত। ওইভাবে যখন আমি ট্রেন থেকে নেমে এবার হেঁটে হেঁটে ক্যান্টনমেন্ট থেকে হেঁটে হেঁটে বাড়ি আসছি, আধা ঘন্টার রাস্তা হেঁটে আসছি। হেঁটে যখন আসছি, রাস্তার সামনে হঠাৎ করে এত বড় একটা ফিগার নিয়ে আলমারির মতো এসে বলছে, কোথায় গেছিলি বিশু? আলাম কেন? আর আমি না ছোটবেলায় টেরা টাইপের ছিল, এখনোই টেরা, হালকা টেরা আছে, চোখ না ব্রেন থেকে। আমাকে এত বড় একটা মানে ফিগার নিয়ে আমার সামনে দাঁড়িয়ে, এবার আমি আগাতে পারছি না, আমার পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগবে। ধাক্কা লাগার আগে আমি দাঁড়িয়ে গেলাম, ব্রেক মেরে দিলাম নিজেকে, দিয়ে বলছে কোথায় গেছিস? আমার একটা জায়গায় গেছিলাম। কেন? না বল না, ড্রেস আপ পরে আছিস, ফর্মাল ড্রেস কোড, চাকরি বাকরি পেয়ে গেছিস নাকি? গেলাম না। তোমার মনে হয় আমি চাকরি পাবো? বলছে সেটাও তো ঠিক, মানে আমার পাড়ার লোকে যাবেন কিছু পাবো। আমি জিজ্ঞাসা করি তোমার মনে হয় আমি চাকরি পাবো? বলছে না, সে তো ঠিক, চাকরি পাওয়ার ছেলেই না। তাহলে যাই, বাড়ি যাচ্ছে। বলে গেছিলি কোথায়? এবার বাধ্য হয়ে দেখলাম ছাড়ছি না, আমি বলে দিলাম একটা ট্রেনিং এ গেছিলাম। ও দেখি খুব গর্বের সাথে বলে উঠলো, তোর দাদা যেখানে যায় সেখানে না? হ্যাঁ সেখানে। তো হ্যাঁ সেখানে। বলছে তোর দাদা তো বরবাদ হয়ে গেছে, এবার তুইও নিজেকে বরবাদ করে দিবি। আমি ওকে খুব ছোট্ট ভাবে অ্যান্সার দিলাম, একটু আগে আমি যখন বললাম আমি কি চাকরি পাওয়ার ছেলে, তুমি কি বললে? বলছে না। তার মানে তোমার চোখে আমি এমনি বরবাদ, তাহলে তোমার চোখে আমার ভ্যালু নেই, তোমার চোখে আমার কোনো এমনি ভ্যালু নেই। তখন বলছে আমার চোখে ভ্যালু নেই তো কি হচ্ছে, তা বলে তুই নিজের জীবন ধ্বংস করে দিবি? আর আমার জীবন সারা ধ্বংসই। গরিব ফ্যামিলিতে জন্ম নেওয়া মানে ধ্বংসই নাই। পুজোর সময় ভালো ড্রেস কোড পরতে পারি না, এই 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে গিয়ে নাটক করতে আমাদের মতো ফ্যামিলি পারবে না অন্তত। আমার বাড়িতে মার্সিডিজ বেঞ্চ নেই, টালির বাড়ি, বৃষ্টি পড়লে ঘরের ভেতরে হাঁটু অবধি জল হয়ে যায়,
ড্রেনের জল ঘরে ঢুকে যায়। একটাই ঘর, রিলেটিভ আসলে ঘরে জায়গা হয় না। লোকের বাড়িতে ঘুমাতে যাইতো। বাবা চালায় রিস্কা। তা আমার লাইফ এমনি ধ্বংস ভাই, আর কি ধ্বংস? মালচু, এটাই তো বাস্তব। এই সৎ সাহসটা ছিল বোঝার, এই সৎ সাহসটা ছিল বলার। আমাদের প্রবলেম কি বলতো, আমরা সালা ডিসিশন নিতে পারি। ভারতবর্ষের 90% মানুষ সাকসেসফুল না হওয়ার পেছনে কিছু যদি কারণ হয়ে থাকে তাহলে প্ল্যাটফর্ম পায় না। কি পায় না? প্ল্যাটফর্ম। তোমার কি মনে হয় ক্রিকেটার শুধু বিরাট কোহলি ভালো খেলতে পারে? শুধু ক্রিকেট বিরাট কোহলি ভালো খেলে? অনেক ক্রিকেটার আছে, ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু সবাই ক্রিকেটে চান্সই পাবে না। প্ল্যাটফর্ম পাচ্ছে না। ট্যালেন্ট আছে, প্ল্যাটফর্ম পাচ্ছে না। অনেকে প্ল্যাটফর্ম পাচ্ছে, ট্যালেন্ট নেই, তার জন্য সাকসেস ছিটকে, সাকসেসের থেকে অনেক দূরে। অনেকে আছে এই প্ল্যাটফর্মটা পেয়ে গেছে, আমরা এতজন পেয়ে গেছে, ভিড়, এই এত ভিড়, 2 মাস বাদে এই ভিড়টা থাকবে না, 2 মাস বাদে অন্য ভিড় আসবে। এখানে 30% অ্যাসোসিয়েট, 50% অ্যাসোসিয়েট আজকে এখানে বসে আছে কোনো না কোনো কোনায়, তারা আজকে থাকবে না, কিন্তু আজ থেকে 2 মাস বাদে, 3 মাস বাদে 50% অ্যাসোসিয়েট বাইরে থাকবে। কি বলবে? ওখানে বড় বড় চওড়া চওড়া ডায়লগ মারে। কে ডায়লগ মারে না বস? তোমার মা বাবা, আমার মা বাবা ডায়লগ মারেনি, পড়াশোনা কর, পড়াশোনা কর, চাকরি পাবি। সালা ঘরের মাঠে ময়দানে গিয়ে দেখো, ধর্মতলায় গিয়ে দেখো, ধর্ণা নিয়ে বসেছে মহিলা, সালা ন্যাড়া হয়ে বসে আছে, আমাকে চাকরি দিচ্ছে না। বলছে কি বলছে না? সব ইয়ে করছে, আন্দোলন করছে। কতদিন? 1000 দিন। তাহলে ভাই আমার থেকে বেশি ট্যালেন্টেড তো ওরা। পরীক্ষা দিচ্ছে, তাও চান্স পেয়ে গেছে, তারপরে ওরা জয়েনিং লেটার পাচ্ছে না। তাহলে ওরা যদি কিছু পাচ্ছে না, আমরা কি পাবো মার্কেটে? আজকে আমাদের সোসাইটির প্রবলেমটা কোথায়? আমাদের সোসাইটির প্রবলেম হচ্ছে সবাই বেকার, তুইও সারা বেকার থাক। সবাই মরছে, তুইও মর। সবাই মুরগির মতো মরবে, তুইও সারা মুরগির মতো মরবি। এটা ওদের বক্তব্য। ওই বক্তব্য যদি শোনার হয় শোনো, মরো সারা ওদের মতো। আমার শোনার ছিলাম না, আমি শুনিনি বলে আজকে আমি যাই। ঘড়ি বয়ে জন্মেছি বলে কি ঘড়ে বয়ে মরতে হবে নাকি বে? তুমি কে ভাই? তুমি কোন কে ভাই? এটা তো একদম বাস্তব। তোমাকে যে নেগেটিভটা মারতে হচ্ছে কে? ও তোমার ফ্যামিলি চালাবে? বুকে হাত দিয়ে বলো তো, তোমার ফ্যামিলি চালাবে? তোমার বাবার যেদিন শরীর খারাপ হবে ওই মালটা দেখতেও আসবে। তাহলে এর ডায়লগ শুনে আমি করবো কি? না দাদা, এ অনেক বোঝে। কত বোঝে? অনেক বোঝে তো সালা নাসাই যায়নি কেন? এখানে কি করছে? অ্যাটলিস্ট ইসরোতে যেতে পারতো, যাইনি কেন? কি বোঝে? অনেকে ডায়লগ মানে আমরা দুনিয়া অনেক দেখেছি। দুনিয়া, ও সালা দীঘাপুরের বাইরে যায়নি, ও দুনিয়া দেখেছে। ভারতবর্ষের 40টা প্রসিদ্ধ মন্দিরের নাম বলবো, জানেন? কয়েকটা নাম জানে, ও সব দুনিয়া দেখে নিয়েছে। সালা দুনিয়া কে দেখেছে ভাই? ডায়লগ বাজিতে এরাই সেরা। ওরা আবার আমাদেরকে বলে তোরা যেখানে যাচ্ছিস ওখানে ব্রেন ওয়াশ করে। তো ব্রেন ওয়াশ করবে না তো কি করবে? তোমার বাড়িতে কেউ যদি নোংরা এসে তোমার বাড়িতে ফেলে, তুমি কি করবে? নোংরাটা ডাস্টবিনে ফেলবে না বাড়িতেই রেখে দেবে? তোমার মাইন্ডে, এই যে মাইন্ডে বাইরের মানুষের নোংরাটা ডাস্টবিনের জায়গায় তোমার মাথায় ফেলছে, সেটা এখান থেকে আমরা পরিষ্কার করে দিচ্ছি, তো অসুবিধা কোথায়?